আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাট। ছেলে তো আমার আগে আগেই বাবার হাত ধরে চলে গেছে। কতক্ষণে লঞ্চে উঠবে সেই নিয়ে যেন অস্থির হয়ে আছে। এই যে লঞ্চটা এলো, এটাতেই আমরা উঠব। ছেলে খালি ভাবছে এক্ষুনি উঠে পড়বো, লঞ্চটা আগে দাঁড়াক, মানুষজনগুলো নামুক তবে না উঠবো। ছেলের আর তস হইছে না। যাই হোক, সেদিন কিন্তু বেশ মজা হয়েছে। নদীর ধার মানেই তো এমনি হাওয়া দেয়, তার উপরে যদি একটু বেশি হাওয়া দেয় মজাটা যেন আরও বেশি হয়। এদিকে আমরা লঞ্চে উঠে পড়েছি, অপেক্ষা করছি। ছেলে এক দৃষ্টিতে কী যে তাকিয়ে আছে তা সেটাই ওকে আমি জিজ্ঞেস করছি। যাই হোক, আমাদের লঞ্চও চলতে শুরু করে দিয়েছে। এত ভালো লাগছে, 2-3টে লঞ্চ একসাথে পারাপার করে, একটা যায় একটা আসে, এই হয়। আর ঠিক তখনই সূর্য অস্ত যাচ্ছিল, আর শেষবেলায় সূর্যের আলোটা নদীর জলের ওপর যখন পড়ছিল কী যে ভালো লাগছিল দেখতে, খুশিটা যেন দ্বিগুণ হয়ে গেছিল। আমরা ওই ঘাটে গিয়ে নামবো। এদিকে নেবে বেশ অনেকটা সময় লঞ্চের উপরেই বসেছিলাম। আর সূর্যের আলোটা নদীর জলের ওপর পড়েছে, হাওয়া দিচ্ছি, সবটা মিলিয়ে তার উপরে লঞ্চ পারাপার করছে সামনে দিয়ে, দেখছি কী যে এক ভালো লাগা কাজ করছিল, কি বলবো। অনেকটা সময় এখানে থাকার পর ওনারা বলল যে বেশিক্ষণ এখানে বসা যাবে না, তাই আমরা একটু ঘাটের ওপারে উঠে এলাম। ছেলে ওর বাবার কোলে কোলে যাচ্ছে। ওপারে গিয়ে নিলাম একটা ভুট্টা। ভুট্টা খেয়ে দিয়ে তারপর আবার ফেরার জন্য বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ না, ওই 2 মিনিট মতো যাওয়া আসা করতে যা সময় লাগে।